প্রফুল্ল, প্রফুল্ল ওঠো। আরে তোমার 10টা থেকে মিটিং, 9টা বেজে গেছে, ভুলে গেছো নাকি? ওঠো। হ্যাঁ উঠছি তো। ওঠো, না হলে লেট হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি আর আমার লেট হচ্ছে। সবিতা আসবে, ওকে দিয়ে বাড়ির সব কাজ ঠিক করে করাবে, আর যা খেতে ইচ্ছে করবে ওকে দিয়ে বানিয়ে নেবে। ঠিক আছে, ওকে বাই বাই, সি ইউ, লাভ ইউ। কি প্রফুল্ল, এটা তোমার রোজকার কাজ। নিজে লেটে উঠবে আর আমাকেও লেট করাবে। বাই, প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো আর প্লিজ টাটা টাটা। আরে ভাই, সাহেব, সাহেব। আরে ভাই এখন আবার কে? আপনি ঘুমোন, আমি পরে আসছি। বাইরেটা পরিষ্কার করে নি আগে। আরে না না, তুমি পরিষ্কার করে দাও, আমি স্নানেই যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর আমার অনলাইন মিটিং আছে। আচ্ছা সাহেব। সাহেব, আপনার জন্য কফি নিয়ে আসবো? হুম। আনছি। সাহেব, আপনার কফি। হ্যাঁ ওখানে রেখে দাও। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। এই নিন। এদিকে আসো না, আজকে খুব ইচ্ছা করছে। না প্রফুল্ল, আজ না, একদম মুড নেই। আরে তাতে কি হয়েছে, আমি মুড তৈরি করে দেবো তো। আমি খুব টায়ার্ড প্রফুল্ল, আজ একদম মুড নেই। তুমিও শুয়ে পড়ো। তুমি ছাড়ো না তুমি রোজ এরকমই নাটক করো, আজকে না করো না প্লিজ প্রফুল্ল, আমি খুব টায়ার্ড, প্লিজ আমাকে ঘুমাতে দাও। রোজ রোজ তুমি একই নাটক করে যাও, পুরো মুডটারই তুমি 12টা বাজিয়ে ছেড়ে দিলে। আমার ফিলিংস নিয়ে তো তোমার কিছুই যায় আসে না। সাহেব, কিছু হ্যাঁ। লাগবে আপনার? হ্যাঁ ওই আমি জলটা নিতে এসেছিলাম, আমি নিয়ে নিচ্ছি। দাঁড়ান, আমি দিচ্ছি।
আচ্ছা সবিতা, তোমার বাড়িতে কারা কারা আছে? সাহেব, আমি আর আমার মাই থাকি। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, সেজন্য ঘরের কাজগুলো আমাকেই করতে হয়। আচ্ছা, কখনো কোনো যদি দরকার পড়ে তো আমাকে বলে দিও, আমি আছি তো। ঠিক আছে সাহেব। ঠিক আছে, নিজের কাজ করো তুমি। হ্যাঁ। সাহেব, কফি। প্রফুল্ল, প্রফুল্ল, ওঠো, তোমার মিটিং আছে 9টা থেকে। হ্যাঁ। লেট হয়ে যাবে তো, ওঠো না। আরে আচ্ছা, আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, আমি বেরোলাম, ঠিক আছে, বাই। সাহেব, সবিতা, এই রুমটা না ভালো করে পরিষ্কার করে দিও, খুব ধুলো জমেছে। আর ওকে কফি একদম কম দেবে, কারণ খুব বেশি কফি খাচ্ছে আজকাল, ঠিক আছে? আচ্ছা। ওকে, যাচ্ছি আমি, বাই বাই, সি ইউ। ওকে, বাই বাই। সাহেব, হ্যাঁ, আজ আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি? কেন, তোমার কিছু কাজ আছে নাকি? হ্যাঁ, ওই মায়ের শরীরটা তো ঠিক নেই, তাই আমি ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাই। ঠিক আছে, কিন্তু সন্ধেবেলার খাবারটা এখনই তৈরি করে রেখো। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা সবিতা, কিছু টাকা আছে, রেখে নাও। মায়ের শরীর খারাপ আছে তো, কাজে লাগতে পারে। আচ্ছা। সাহেব, কিছু দরকার আপনার? হ্যাঁ, ওই আমি জল নিতে এসেছিলাম। দাঁড়াও, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা। সবিতা, ওই হ্যাঁ? গ্লাসটা দাও না। ও হ্যাঁ। আচ্ছা সবিতা, হ্যাঁ সাহেব। তোমার
মায়ের শরীর কেমন আছে এখন? মায়ের শরীর এখন আগের থেকে ভালো আছে। আপনি আমার কাছে টাকা দিয়েছিলেন, সেটা দিয়ে আমি ওষুধ কিনে এনেছি। ওষুধ খেয়ে এখন ভালো আছে মা। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ। আর আরও যদি টাকার দরকার পড়ে আমাকে বলবে, একদম লজ্জা পাবে না, ঠিক আছে? আচ্ছা। আমার ফোন আসছে মনে হয়, আমি আসছি। আচ্ছা। ছাড়ুন না সাহেব, অনেক কাজ বাকি আছে এখন। আর আমার কাজটা কি করবে? আপনার কি কাজ? আপনার ঘর পরিষ্কার করে দিয়েছি আমি, ঝাঁট দিয়ে দিয়েছি, আপনার জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, আপনার জন্য জলখাবারও তো বানিয়েছি। আর কোন কাজ বাকি আছে? আমাকে ভালোবাসার কাজটা কে করবে? বলো না, বলো। আরে ভাই। বসুন, আসছি। হ্যাঁ। এতেই নিস্তার আছে। সবিতা আর ওর কফি। এখন তো আমারও ওর অভ্যেস হয়ে গেছে।
কি হয়েছে গো? আজকে তোমার মুড নেই? না, আজকে ভালো লাগছে না। আমার ঘুম পাচ্ছে, তুমিও শুয়ে পড়ো। প্রফুল্ল, হুম। রেগে আছো? না, রাগ করে নেই। আজকে অনেক কাজ করেছি তো, তাই চোখটা খুব জ্বালা করছে। সেই জন্য তুমিও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। ছাড়ুন সাহেব, দিদি যদি দেখে নেয় তাহলে? আরে আজকে তো তোমাকে ছাড়তেই ইচ্ছা করছে না। ছাড়তে তো আমারও ইচ্ছে করছে না আপনাকে, কিন্তু কি করব, উপায় তো নেই। যদি দিদি জানতে পারে তাহলে? আরে বাবা, তুমি দিদির কথা ছাড়ো তো, আজ আমার খুব ইচ্ছে করছে। সাহেব, প্রফুল্ল, এটা তুমি কি করলে? প্রফুল, তুমি সবিতাকে কেন খুন করলে? এমন কি কারণ ছিল? না স্যার, আমি সবিতাকে মারতে চাইছিলাম না স্যার, আমি তো কারিশমাকে মারতে চাইছিলাম। না স্যার, আপনি পেপারস রেডি করুন। আমি আর ওর সাথে থাকতে পারছি না। আমি ওকে বিয়ে করার জন্য নিজের পরিবারের সাথে ঝামেলা করলাম, আর ও কি করলো? 2 টাকার মেয়েদের সাথে রিলেশনশিপে এসে আমাকে চিট করলো। না, আমি ডিভোর্স চাই। আমি এই লোকটার সাথে 1 সেকেন্ডও থাকতে চাই না, প্লিজ স্যার। কিন্তু ও তো কারিশমার শাড়ি পরেছিল, সেই কারণে আমি কারিশমার জায়গায় সবিতাকে মেরে ফেলেছি স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার। ও শাড়িটা পুরনো হয়ে গেছিল, তাই আমি সবিতাকে দিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে প্রফুল্ল? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমাকে কালকে ফোনে কথা বলতে শুনেছিলাম, তুমি তোমার উকিলের সাথে কথা বলছিলে, আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিলে তুমি, কারণ তুমি আমার আর সবিতার সম্পর্কে ব্যাপারে সব জানতে পেরে গেছিলে, তাই তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে ডিভোর্স দিতে চাইছিলে। আর আমি ঠিক জানতাম যে তুমি যদি কোর্টে যাও না, তাহলে তুমি আমার আর সবিতার সম্পর্কের ব্যাপারে নিশ্চয়ই বলে দেবে। সেই জন্য আমি ভাবলাম এইসব বলে আমার অনেক বদনাম হয়ে যাবে, তাই আমি ভাবলাম যে তোমাকে মারতেই হবে। আর কিন্তু আমি তোমাকে মারার জায়গায় সবিতাকে মেরে ফেললাম। ইন্সপেক্টর স্যার, আমি অনেক ভুল করে ফেলেছি স্যার, অনেক ভুল করে ফেলেছি।
কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। ইয়েস স্যার। স্যার আমার অনেক ভুল হয়ে গেছে স্যার। এই চল। প্লিজ স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার।